সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সালেহ মুত্তাকি সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যদি আমাকে সন্তান না দান করেন তাহলে আমার বংশ তো নির্মূল হয়ে যাবে, আমার বংশে পরবর্তী নবী হবে না, কোনো বংশের অস্তিত্ব থাকবে না। সাইয়্যিদানা ইব্রাহিম রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সালেহ মুত্তাকি সন্তান দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানা দেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। হে ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সালেহ মুত্তাকি সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে হাজরা বিবি হাজরার কাছে যায়। বিবির কাছে যাওয়ার পর বিবিকে সুসংবাদ দেয়, শোনো সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নেককার সালেহ মুত্তাকি সন্তান দান করবেন। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কি আমার সাথে মশকরা করতেছো নাকি? এই বৃদ্ধ বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গেলাম, 83 বছর বয়স তোমার হয়ে গেল, এই বছরে তুমি সন্তানের লালসা তোমার অন্তরে, তুমি সন্তান চাও, তুমি কি আমার সাথে মশকরা করতেছো কিনা? আল্লাহর নবী ইব্রাহিম বলে, না রে হাজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছে, আমাদেরকে সন্তান দান করবে। বিবি হাজরা আল্লাহর অপেক্ষায়, ফয়সালার অপেক্ষায় বসে রইলেন। কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার গর্ভে একটা সন্তান দান করলেন। সন্তান দান করার পর সন্তান যখন দুনিয়া আসলেন, সন্তানের নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল যখন সন্তানের নাম রাখলেন, বৃদ্ধ বয়সে সন্তান পায়া দুইজনে বড় খুশি হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন। সন্তানের প্রতি এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া জন্মাইল, সন্তানকে বড় মহাব্বত করতেছেন, বড় আদর করতেছেন, লালন পালন করতেছেন। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যায় যাদের সন্তান হয় না, এমন আছে না নাই? সবাই আওয়াজ দেয়া বলেন। এদের যদি কোলে সন্তান কোনো সময় হয়, এরা শুধু আফসোস করে কখন আল্লাহ সন্তান দান করবে। যদি কখন সন্তান পায়া ফেলে, মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত এরা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, যাদের সন্তান হয় না, যাদের সন্তান হয় না, এরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। কি সন্তান বলেন? নেককার সন্তান দান করেন। আমরা তো সন্তানের পিতামাতা, আমরা কয়জন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইছি? কয়জন আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দেন? কয়দিন চাইছি? কেউ আমরা চাই নাই। কথা বলেন ঠিক কি না? কেউ আল্লাহর নিকট চাই নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দেয়, আল্লাহর নিকট তোমরা সন্তান চাও। কিভাবে চাও? রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার একটা সন্তান চাও। কি সন্তান? নেককার সন্তান। যে সন্তান দুনিয়ায় আইসা চুরি, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভিন্ন বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে না, এমন একটা সন্তান আপনি দান করেন। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা পিতামাতা চায়, কিন্তু আল্লাহর কাছে চায় না। আমরা তো সন্তান না হইলে বিভিন্ন মাজারে যায় দৌড়াই, আছে না নাই? বিভিন্ন বাবার দরবারে দৌড়াই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম, যদি আল্লাহর নিকট না চায়, আপনি কোন বাবার নিকট, কোন মাজারে যায় যদি সন্তান চান, আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। এজন্য মুখাপেক্ষী হবেন একজনের কাছে, তিনি কে? আর জোরে বলেন, আল্লাহর নিকট মুখাপেক্ষী হবেন। অনেক মানুষ পাওয়া যায় সমাজের মধ্যে, অনেক মানুষ পাওয়া যায় যারা মাজারে যায় সিজদা করে, আসে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে স্ত্রীদেরকে অনুমতি দিত তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। অতএব আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর সামনে মাথা নত করা যাবে না। এটাই হবে মুসলমানের ঈমানি কথা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঈমানি কথা হবে এটাই, আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করাও যাবে না। এজন্য সাবধান। অনেকে মাজারে যায় মান্নত করে, বাবার দরবারে যায় মান্নত করে, আছে না নাই? মুরিদ হয়, মহিলা বেড়া মানে মহিলা পুরুষ সব একসাথে যায়, বেগানা মহিলা পুরুষ সব একসাথে যায় নাচ গান করে, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মুসলমানের শান নয়। যে মুসলমান এগুলো করবে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। এজন্য সাবধান, ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। এজন্য মুসলমান একজনের নিকট মাথা নত করবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর নিকট মুসলমান মাথা নত করবে।